ছবি আপনারা দেখছেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম এর কার্ডিওলজিতে ভর্তি ছিলেন, সেখান থেকে বের করা হচ্ছে। তৎপরতা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, ইডি আধিকারিকরা রয়েছেন এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এসএসকেএম হাসপাতালের ছবি সরাসরি দেখাচ্ছি। ইডির হাতে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করা হচ্ছে এসএসকেএম হাসপাতাল থেকে। আজ রাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ জোকা ইএসআই হাসপাতালে সম্ভবত নিয়ে যাওয়া হবে তাকে। নিয়োগ দুর্নীতিতে তদন্তে কাকুর কণ্ঠস্বরের নমুনা চায় ইডি এবং জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হচ্ছে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে। অমিত রয়েছে আমাদের সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এর আগে যখন তুমি বলছিলে 5G অ্যাম্বুলেন্স আনা হচ্ছে, তৎপরতা তুঙ্গে ছিল এবং এই মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি যে সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করা হচ্ছে কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতাল থেকে। একেবারে দেখো আমরা এই মুহূর্তে ঘড়িতে প্রায় 9টা বেজে 11 মিনিট এসএসকেএম কার্ডিওলজি বিভাগ থেকে কালীঘাটের কাকুকে বার করে একদম তদন্তকারী অফিসার সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে ঢোকা থেকে আনা অ্যাম্বুলেন্সে ফেলা হলো। বাইরে কিন্তু এই মুহূর্তে দেখতে পড়বে তার ফেরানো রয়েছে এবং অ্যাম্বুলেন্স থেকে ফেলা হলো। কিছু সময়ের মধ্যে এক্ষুনি কিন্তু অ্যাম্বুলেন্স পুরো থাকবে অভিযোগ করা হয়েছে আদালতে যে তারা আদালত অনুমতি থাকা সত্ত্বেও সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস চেম্বার পাচ্ছিলেন না, বিরুদ্ধে তারা অভিযোগ করছিল আদালতে। অবশেষে এই মুহূর্তে ঠিক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 9টা বেজে 15 মিনিট এই মুহূর্তে ঢোকা গিয়েছে অ্যাম্বুলেন্স কিন্তু কিছু সময় মধ্যে স্টার্ট হবে এবং ঢোকা গিয়েছে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নমুনা সংগ্রহের প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে এবং তারপর তাকে যারা জানা যাচ্ছে ইডি সূত্র থেকে তারপরে কিন্তু আবারও এসএসকেএমে ফিরিয়ে আনা হবে। তবে যে বারবার ইডির তরফে যে অভিযোগ করা হচ্ছিল যে এই তদন্তের কাছে অত্যন্ত প্রয়োজন, সেই কারণে আদালত থেকে অনুমতি পাওয়ার পরেও দীর্ঘ 5 বছরও কিন্তু কণ্ঠস্বরের সংগ্রহ করা সম্ভব হয়নি এবং এই কারণে তারা আদালতে অভিযোগ জানান। অবশেষে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হচ্ছে ঢোকার উদ্দেশ্যে এবং সেখানেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। একেবারে অমিত, যে ছবি আমরা দেখছি এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে এবং এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই তে। কাকুর কণ্ঠস্বর চায় ইডি এবং এসএসকেএম এ ভর্তি থাকা এখনো নেওয়া যায়নি নমুনা। আমাদের আরেক প্রতিনিধি ওঙ্কার রয়েছে আমাদের সঙ্গে, ওঙ্কারের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। ওঙ্কার, দেখো 22শে অগস্ট 2023 সালে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি এসএসকেএম হাসপাতালে এসে ভর্তি হন এবং তারপর থেকে গত 8ই ডিসেম্বর তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতাল থেকে এই যে পুরো টিম কিন্তু আসে, সিআরপিএফ টিম আসে, ইডির টিম আসে, কিন্তু তারপরে জানা যায় যে 7ই ডিসেম্বর রাত্রেবেলাতেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে কিন্তু আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং তার পরবর্তী সময় থেকে গত 13ই ডিসেম্বর তাকে পুনরায় যেরকম ভাবে দেখা যায় যে তাকে কেবিনে নিয়ে আসা হয় 1 নম্বর কেবিনে এবং তারপরে আজ কিন্তু ফের ইএসআই এর টিম এসে পৌঁছায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটাই আমরা লক্ষ্য করতে পারছি, যেটা ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে আজ রাতেই প্রয়োজন পড়লে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। কারণ এর আগে যেরকম আদালতের নির্দেশ ছিল যে এই জোকা ইএসআই হাসপাতালের একটা মেডিকেল টিম গঠন করে দিতে হবে, সেই মেডিকেল টিম কিন্তু জোকা ইএসআই হাসপাতাল অনেকদিন আগেই গঠন করে দিয়েছে। সেই মেডিকেল টিম কিন্তু আজকে থাকবেন এবং সেই মেডিকেল টিম যদি মনে করেন যে তিনি এই মুহূর্তে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন, তিনি শারীরিকভাবে প্রস্তুত রয়েছেন, তাহলে আজ রাতেই কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। পাশাপাশি তারা যদি মনে করেন যে তাকে আর একদিন হাসপাতালে রাখার প্রয়োজন রয়েছে, অর্থাৎ জোকা ইএসআই হাসপাতালে রাখার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে সেটাও হতে পারে, অথবা তাকে কিন্তু এসএসকেএম হাসপাতালে ফেরত নিয়ে আসা হতে পারে। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে।
তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড বলে ইডি যাকে মনে করছে তাকে কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে সরাসরি জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন সেই ছবিটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একেবারে আমরা তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু তা এখনো সম্ভব হয়নি। এদিকে এর আগে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যেতে গিয়ে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাই তার পুনরাবৃত্তি যাতে না হয় এবং আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জোকা ইএসআই হাসপাতালের পথে সুজয় কৃষ্ণ ভদ্র যে ছবি আপনাদের দেখাচ্ছে, এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয়েছে কালীঘাটের কাকুকে।